তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হলো। আশা করি সকলের রেজাল্ট অনেক ভালো হয়েছে, এবার পাশের হারও অনেকটাই ভালো। তো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক কংগ্রেচুলেশন। তো আজকের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক তো হয়ে গেল, তো আগামী দিনে সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব। তো বর্তমানে তোমরা যে কথাগুলো শুনবে, আমরাও শুনে এসেছি, তোমরাও শুনছো যে এই আজকালকার দিনে কেউ আর্টস নেয় নাকি, আর্টস নিয়ে কোনো ভবিষ্যৎ রয়েছে। আর যখন সায়েন্স নিতে যাবে তখন বলবে দেখ সায়েন্স খুব হার্ড, আর সায়েন্সের প্রচুর টাকা খরচ। আর কমার্স নিয়ে দেখ বিজনেস করতে পারলে হবে, নাহলে কি করবি, কোনো ফিউচার আছে কি না। তো এরকম অনেক তোমরা কন্ট্রোভার্সি শুনবে, সেগুলোতে কান দিও না। আজকে আমি তোমাদেরকে কিছু বিষয়বস্তু তুলে ধরবো যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে আগামী দিনে তোমরা কি করতে চাও। তো তোমাদেরকে আমি আগে বলবো যে তোমাদের কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা রয়েছে, যে এই সাবজেক্টটার প্রতি আমি প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড এবং প্যাশন রয়েছে, সেই সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে চলো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কেউ যদি বলে আমি একজন নিজের সায়েন্সের স্টুডেন্ট, আমি কোনোদিনই তোমাকে বলবো না যে তুমি সায়েন্স নিয়ে নাও। নো, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে তুমি সেটা নিয়ে এগিয়ে যাবে, কারো কথা শুনবে না। দেখো, সায়েন্স নিলেও সেটার একটা বিষয়বস্তু রয়েছে। তুমি যদি আগামী দিনে মেডিকেল লাইনে যেতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, তাহলেই তুমি সায়েন্স নেবে। যদি তুমি মেডিকেল লাইনে নাও, হুট করে সায়েন্স নিয়ে নিলাম শুধু হবে না, তোমাকে বায়ো সায়েন্স নিয়ে এগোতে হবে, যেখানে তোমার বায়োলজি মেন থাকবে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও বা জেই করতে চাও, আইআইটি দিতে চাও, তাহলে তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর সায়েন্স নেবে, সাথে তুমি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে, যেটা তোমার ওখানে তোমার স্কুলে খুব ভালো ল্যাপটপ রয়েছে সেই অনুযায়ী নেবে। আর যদি আর্টস নাও, এটা ভাবার কোনো কারণ নেই যে আর্টস নিয়ে কোনো সাবজেক্টুয়াল কোনো ভবিষ্যৎ নেই। অনেক ভালো ভালো আছে, ইউপিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আর্টসের একটা বিশাল পার্ট পরীক্ষাতে আসে। আমরা সায়েন্সের স্টুডেন্ট হয়ে আজও আমাদেরকে সিভিক্স পড়তে হয়, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বলে থাকি। কারণ কি সায়েন্সের স্টুডেন্ট আমরা পলিটিক্যাল সায়েন্সও পড়িনি, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সাম দিতে বলবে তখন দেবে ইকোনমিক্স, পলিটি, হিস্ট্রি থেকে একটা ভাস্ট কোশ্চেনের একটা পেপার থাকে। তো এগুলো ভাবার কোনো কারণ নেই যে আর্টস নিলে কিছু হবে না। আর যারা সায়েন্স নিতে চাও তাদেরকে অভিনন্দন, তোমরা সায়েন্স নিয়ে এগিয়ে যাও। কিন্তু একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যদি ভেবে থাকো যে মাধ্যমিকের সায়েন্সটা খুব ভালো হয়েছে তো এইচএসের সায়েন্সটাও অনেকটা ওরকম, কিন্তু না, মাধ্যমিকের থেকে এইচএস লেভেলের সায়েন্সটা অনেকটাই হার্ড। কিন্তু একটু ভেবে নেবে। আর তোমাদের আশেপাশে যদি কোনো দাদা দিদা সায়েন্স নিয়ে পড়ছে, তাদের বইগুলো একটু দেখতে পারো, সেই অনুযায়ী তোমরা ডিসিশন নাও। আর কারো কথায় আমি প্লিজ বলবো, আমার হাম্বেল রিকোয়েস্ট, কারো কথায় কান দিও না। বাবা মার সাথে কথা বলো, তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে এগিয়ে যাও। কারণ কি একটা সময়ের পরে কিন্তু তোমার প্রতি তোমার সাবজেক্ট একটা বার্ডেন যাতে না হয়ে যায় সেটাই দেখো। যদি সাবজেক্টের প্রতি রেসপেক্ট না থাকে, সাবজেক্টকে পড়ার কোনো প্যাশন না থাকে, সেই সাবজেক্টুয়াল রেজাল্ট কিন্তু ভালো হবে না। সে তুমি সায়েন্স নাও আর আর্টস নাও আর কমার্স নাও, এটাই আমার বলার ছিল। আর মনে রাখবে, যারা এখন তোমায় বলছে যে এই নে ওই নে, একটা সময় পরে তুমি যখন সেই সাবজেক্টগুলো পড়তে পারবে না, তখন রেজাল্টটা আলটিমেটলি খারাপ হবে, তখন তারাই তোমাকে এসে কথা শোনাবে। তাই এগুলো করো না। তোমার যে সাবজেক্ট ভালো লাগে, তোমার যে সাবজেক্ট, যদি ম্যাথ ভালো না লাগে দরকার নেই ম্যাথ নেওয়ার, তুমি আর্টস নিয়ে নাও, অনেক ভালো ভালো লাইন আছে, তুমি পড়ো। ওর কত সাবজেক্ট রয়েছে, এবার তো নিউ সেমিস্টার সিস্টেমে প্রচুর সাবজেক্টকে রাখা হয়েছে, সেই অনুযায়ী নাও তুমি সাবজেক্ট। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, এমন কিছু সাবজেক্ট নিয়ে নিও না। কারণ কি আমি দেখছি এবার নিউ এডুকেশন পলিসি, মানে যে সেমিস্টারের মধ্যে প্রচুর সাবজেক্টকে রাখা হয়েছে, তো একটু স্কুলে দেখে নেবে যে সেই সাবজেক্টের টিচার পাওয়া যাচ্ছে কিনা, ভালো অ্যাভেলেবেল টিচার রয়েছে কিনা যারা টিউশন পড়ায়। কারণ তোমরা কম বেশি সকলেই টিউশন পড়বে 11-12-এ। তো যেহেতু তোমরা এবার প্রথম সেমিস্টার বেস এক্সাম দেবে, তোমরা কিন্তু সেরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ না। তোমাদের কিন্তু আলটিমেটলি কিন্তু স্যারেদের উপর, ম্যাডামদের উপর মানে ডিপেন্ড করতে হবে। তাই তোমরা যদি ভালো টিচার না পাও, তোমাদের ডাউট ক্লিয়ার হবে না। তাই একটু দেখে নাও, সেই যেখানে থাকো সেই আশেপাশে ভালো টিচার রয়েছে কিনা, সেই অনুযায়ী নাও। আর লোকের কথায় প্লিজ কান দিও না, তোমার যে সাবজেক্ট ভালো লাগে সেটা নিয়ে এগিয়ে যাও, এটাই বলার ছিল। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, একটু শেয়ার করে দাও ছোটো ছোটো ভাই বোনেদের মধ্যে, কারণ আমি চাই না যে, আর তোমরা যদি আমার সাথে একমত হও একটু শেয়ার করে দাও, কারণ কি তাই সেটা তাদের ভবিষ্যতের ব্যাপার, তারা যাতে কোনো রকম ভুল ডিসিশন না নেয়, এটার জন্য আমরা এতটুকু তো করতেই পারি। সো টাটা। আগামী দিনে বিভিন্ন কিছু ইনফরমেশন ভিডিও নিয়ে আমি থাকবো। কোনো রকম সাবজেক্টুয়াল যদি ভিডিও লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টাটা।